দিনহাটা কলেজ হল সংলগ্ন এলাকায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ঝুড়িপাড়া এলাকার এক বাসিন্দার। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম প্রবীর ধর। তিনি হঠাৎই শিলিগুড়ি জংশনগামী বামুনহাট থেকে শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভিড় জমান স্থানীয় এলাকার বাসিন্দারা। পাশাপাশি খবর পৌঁছে যায় মৃত ব্যক্তির বাড়িতে। মৃত ওই ব্যক্তির পরিবারের সদস্যরা এবং তার বাড়ি এলাকার বাসিন্দারা এসে পৌঁছায়। মৃত ওই ব্যক্তির প্রতিবেশীরা জানান, মানসিক অবসাদের কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। জানা যায় তার একটি দোকান রয়েছে দিনহাটা চৌরা হাট বাজারে। এদিকে ঘটনার খবর পেয়ে রেল পুলিশের আধিকারিকরা সেখানে পৌঁছে যান। ইতিমধ্যেই দেহ উদ্ধারের যাবতীয় প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যায়। ঘটনাটা কিভাবে হলো সেটা তো আমরা চর্চা বলতে হয়তো কোনো মানসিক চাপে ছিল, ব্যবসা বাণিজ্য খারাপ, বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে হয়তো সামলায় উঠতে পারতো না সংসার পরিবারে নিয়ে, অনুমান তাই হয়। এনার নাম প্রবীর ধর। বাড়ি ঝুড়িপাড়া 15 নম্বর ওয়ার্ড। ওনার ফ্যামিলিতে স্বামী স্ত্রী আর এক ছেলে, আর মা আছে। ব্যবসা বাণিজ্য ছিল, এখন ব্যবসা বাণিজ্য আগের মতো নেই, পড়ে গেছে ব্যবসা বাণিজ্য। দোকান ছিল চৌরাট, পান স্টেশনারি দোকান ছিল। না, মোটামুটি বন্ধ হয়ে গেছে অনেকদিন আগে। তাহলে কি এটা মানসিক চাপ থেকে আমরা সম্ভবত অনুভব করছি মানসিক চাপই হবে সম্ভবত। ব্যবসা বাণিজ্যের অবস্থায় মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে গেছে অনেকদিন ধরেই। আপনার নাম? আমার নাম টোটাপুনি। দিনহাটা কলেজ হল সংলগ্ন এলাকায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ঝুড়িপাড়া এলাকার এক বাসিন্দার। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম প্রবীর ধর। তিনি হঠাৎই শিলিগুড়ি জংশনগামী বামুনহাট থেকে শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভিড় জমান স্থানীয় এলাকার বাসিন্দারা। পাশাপাশি খবর পৌঁছে যায় মৃত ব্যক্তির বাড়িতে। মৃত ওই ব্যক্তির পরিবারের সদস্যরা এবং তার বাড়ি এলাকার বাসিন্দারা এসে পৌঁছায়। মৃত ওই ব্যক্তির প্রতিবেশীরা জানান, মানসিক অবসাদের কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। জানা যায় তার একটি দোকান রয়েছে দিনহাটা চৌরা হাট বাজারে। এদিকে ঘটনার খবর পেয়ে রেল পুলিশের আধিকারিকরা সেখানে পৌঁছে যান। ইতিমধ্যেই দেহ উদ্ধারের যাবতীয় প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যায়। ঘটনাটা কিভাবে হলো সেটা তো আমরা চর্চা বলতে হয়তো কোনো মানসিক চাপে ছিল, ব্যবসা বাণিজ্য খারাপ, বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে হয়তো সামলায় উঠতে পারতো না সংসার পরিবারে নিয়ে, অনুমান তাই হয়। এনার নাম প্রবীর ধর। বাড়ি ঝুড়িপাড়া 15 নম্বর ওয়ার্ড। ওনার ফ্যামিলিতে স্বামী স্ত্রী আর এক ছেলে, আর মা আছে। ব্যবসা বাণিজ্য ছিল, এখন ব্যবসা বাণিজ্য আগের মতো নেই, পড়ে গেছে ব্যবসা বাণিজ্য। দোকান ছিল চৌরাট, পান স্টেশনারি দোকান ছিল। না, মোটামুটি বন্ধ হয়ে গেছে অনেকদিন আগে। তাহলে কি এটা মানসিক চাপ থেকে আমরা সম্ভবত অনুভব করছি মানসিক চাপই হবে সম্ভবত। ব্যবসা বাণিজ্যের অবস্থায় মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে গেছে অনেকদিন ধরেই। আপনার নাম? আমার নাম টোটাপুনি।